বুঝতে পারিনি। এখন শরীর কেমন আছে? মোটামুটি আছে, একটু ভালো এখন? ইভিনিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, আর ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ভীষণ ভীষণ ভীষণই অসুস্থ, হসপিটাল থেকে আজকে সবেই ডিসচার্জ হয়ে বাড়ি আসলাম। ভাবলাম যে ব্লগটা আজকে স্টার্ট করি। আর গতকাল আমার বার্থডে গেছে, তা যাই হোক, বার্থডেতে কিছুই সেলিব্রেশন হয়নি। তা আজকে ছেলের মনটা খুব খারাপ, তার জন্য ছেলে গেছে একটা ছোট্ট কেক আনতে, ছোট করে, যাই হোক একটা কিছু হবে। আর দিদিও এসছে, কারণ আমার তো এখন খাট থেকে নামাও বারণ, কিছু করতে পারবো না। দিদি একটু হেল্প করবে আমাকে, মানে একটু যা হোক একটু রান্না বান্না একটু করে দেবে। তা চলো ব্লগটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর এই যে আমার দিদি বসে আছে, এই যে হাই হ্যালো কর। তাহলে চলো তোমরা সকলে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো, ঠিক আছে? চলো তাহলে দেখতে থাকো। বন্ধুরা, ছেলে কেক নিয়ে চলে এসছে অলরেডি। আর দাঁড়াও, তোমাদের কেকটা দেখাই। জন্মদিনে ছেলের দেওয়া বড় গিফট আমার। যাই হোক, তা চলো দেখতে থাকো। এখন কেকটা কাটিং করব। দিদি আছে, কর্তা আছে, ছেলে আছে, সবাই মিলে আসুক সবাই, তারপর কেকটা কাটিং হচ্ছে। কেকটা তো আমার খুব পছন্দ হয়েছে। আসো, কর্তাকে ডাকছি, আসো। চলে গেল ওইদিকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear ma. Happy birthday to you. আগে ফু দিয়ে মোমবাতিটা নেভাতে হয়। May God bless you. May God bless you. Happy birthday to you. এটা দেখ, এটা দেখ, নে সন্টুর মুখে দিতে দে। হ্যাঁ, না একটু খাও। দাঁড়াও, কেকটা খাবে তারপর যাবে। দিদি কেকটা কাটো। Done and dusted. গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটু আস্তে আস্তে একটু রিকভারি হচ্ছে। আর এখন সকাল ঘড়িতে বাজে হচ্ছে 10টা। কালকেই ব্লগটা স্টার্ট করেছি কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তা যাই হোক, এখন 10টা বাজে। আর 10টা বাজিওনি, যদিও 5 মিনিট বাকি আছে। সকালে 2টো ডিম সেদ্ধ খেয়েছি। আর এখন দিদি একটু, এই যে দিদি রান্না করছে ওইদিকে। আর এই যে কটা আঙুর দিয়ে গেল, একটু আঙুর খাচ্ছি। আঙুরটা খেয়ে একটু শোবো। আর দিদি ওদিকে আজকে দুপুরে রান্না করছে হচ্ছে শুক্তো করবে। উচ্ছে নেই ঘরে, করবে হচ্ছে ওই নিম পাতা দিয়ে শুক্তো, লাউ দিয়ে, ডাঁটা দিয়ে। আর করবে হচ্ছে জ্যান্ত মাছের ঝোল, যেহেতু আমি এখন রুগী, তার জন্যেই। জানি না তোমরা আমার ব্লগটা কেন, মানে দেখবে কি দেখবে না জানি না, কারণ হচ্ছে সেরকমভাবে না কথা বলতে পারছি, না উঠে ছোটাছুটি করে কাজও তোমাদের দেখাতে পারছি, না কিছু করতে পারছি। বসে বসে কি আর মানুষের ভালো লাগে কথা শুনতে, তাই না? তা যাই হোক, তা চলো দিদি ওইদিকে করছে, কি করছে তোমাদের পরে একটু পরে দেখাচ্ছি। একটু খেয়ে নি কিছু আগে, কারণ তো মানে কিছু না খেলে শরীরটাকে দাঁড় করাতে পারছি না। আর উঠেছি অনেক সকালে, ছেলে আজকে আবার কলেজেও গেছে। দিদি ভোরবেলা উঠে ছেলেকে টিফিন টিফিন তৈরি করে দিয়েছে, দিদিই সব করছে। ওরা থাকলে আমি যে কি করতাম। যাই হোক,
আঙুরগুলো খাই। এখন সবজি কাটছে, তোমাদের পরে আসছি, দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, চলো। আঙুর খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দিদি এবারে বলেই দিলাম তোমাদের দুপুরে লাঞ্চের বাড়ি কি করছে, চলো দাঁড়াও আস্তে আস্তে উঠি। চলো, কি করছিস? হ্যাঁ, কি রান্না? ফুলকপি কিসে দিয়ে? মাছের ঝোলে? ছিল, ওটা মাছে দিয়ে দেবো। মাছ আর শুক্তো হবে, তাই তো? সিদ্ধ শুক্তো, ডাটা আর লাউ আর ওই যে কি বলে, আলু দিবি এখন। ভালো না, না তেজপাতা গুলো কে জানি। তো দেখো, আবার এসে শুয়ে পড়েছি। শরীরটা খুব খারাপ লাগছিল, তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, তার জন্য। আর ওইদিকে গুদুম গুদুম আওয়াজ আসছে। বাথরুমের যে কোমরটা ছিল, সেই কোমরটা ঠিক ছিল না, ফ্লাশটা নষ্ট হয়ে গেছিল। আর এখন তো কোমরের দরকার, তাই মিস্ত্রি এসছে, কোমরটা ঠিক করবে। মানে কোমরটা ঠিক আছে, ফ্লাশটা ঠিক করবে। চলো দাও তোমাদের দেখাই। উঠতে বসতে খুব কষ্ট। দিদি শুক্তো রান্না করা হয়ে গেছে, আর এখন করতে হচ্ছে মাছের ঝোল। মাছ ভাজা হয়ে গেছে। একবার করে আসছি, দেখছি, দেখে গিয়ে আবার শুয়ে পড়ছি। এই করছি, এক নাগাড়ে দাঁড়াতে পারছি না, এই জন্য। চলো আবার শুয়ে নি, আবার দুপুরে লাঞ্চের টাইমে তোমাদের সাথে আসছি, ঠিক আছে? তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমার স্নান টান তো হয়ে গেছে। স্নান তো করতে পারিনি, অপারেশনের জায়গায় জল দেওয়া বারণ। আর এখন মাথাটা ধুয়েছি আর গা হাত পা স্পঞ্জ করেছি। চলো, দিদি ওদিকে ভাত বাড়ছে, দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 1:40। চলো খাই, দিদি ডাকছে বারবার করে, তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, চলো। বল। অল্প দিবি, আমি বেশি খেতে পারছি না, গা গুলাচ্ছে। হুম, আর একটু কমা। হুম, ব্যাস ব্যাস, আর দিস না, আর দিস না, খেতে পারছি না। শুক্তো ভাত আর এই দিয়ে মাছের ঝোল। চলো তাহলে লাঞ্চ করে নি, তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আর শরীর খারাপ নিয়ে আর পাচ্ছি না বেশি বক বক করতে, অবশ্যই দেখো প্লিজ। টাটা।